আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হলো যে জীবন পরিবর্তনে রমজানের বার্তা। রমজান আমাদেরকে বার্তা দিয়ে যায় জীবনকে পরিশুদ্ধ করবার জন্যে, জীবনকে পরিবর্তন করবার জন্যে, কিন্তু আমরা কি আসলেই পরিবর্তন হই? এই প্রশ্নগুলো নিয়েই সাজিয়েছি আমাদের আজকের এপিসোড। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের কৃতি সন্তান, মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। উস্তাদ, একদম শুরুতেই জানতে চাই যে আমার জীবনে, আপনার জীবনে, আমাদের জীবনে বারবার রমজান আসে, রমজান যায়, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের কাছে রমজান আসলেও আসলে কোনো লাভ নেই, রমজান না আসলেও কোনো লাভ নেই, জীবন কোনোভাবেই পরিবর্তন হয় না। যেই রূঢ় আচরণ করার সেটাই করে, রমজানেও যেমন, রমজানের বাহিরেও তেমন। জীবন পরিবর্তনের জন্য রমজান আসলে আমাদেরকে কি বার্তা দিয়ে যায়? ধন্যবাদ আপনাকে এই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। يقول الله تعالى في محكم التنزيل بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সম্মানিত উপস্থাপক, আমি দেশবাসীকেও রমাদানের মুবারকবাদ জানাচ্ছি এই আজকের এই অনুষ্ঠান থেকে। আল্লাহ তাআলা এই রমাদানকে আমাদের উপর বিধিত করেছেন আমাদের সামগ্রিক পরিবর্তনের জন্য, পৃথিবীকে একটা নতুন রূপ দিয়ে সাজানোর জন্য, মানুষের হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করার জন্য এই রমাদানের এই আয়োজন আল্লাহ তাআলা করেছেন। বলেছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। আল্লাহ তাআলা চান আমরা যেন আলোকিত হই, আমরা যেন পরিবর্তিত হই। পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপটা রাখতে হবে নিজের পক্ষ থেকে। এটা আল্লাহ তাআলার একটা ডিমান্ড আমাদের প্রতি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোনো জাতি তার পরিবর্তনের জন্য সে আন্দোলিত হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার পরিবর্তন করবেন না, পরিবর্তন সাধন করবেন না। আপনি দেখুন যে সিয়ামের মাসে আমরা পানাহার বর্জন করছি, সাথে সাথে নিজের প্রবৃত্তিকে চরিতার্থ করার যে বাসনা সেগুলোকে আমরা বর্জন করছি। এই বর্জনের মাধ্যমে আমাদের যেই জিনিসটা অর্জন হচ্ছে তা হচ্ছে আমরা মানুষের ক্যারেক্টার থেকে উন্নত হতে হতে আমরা ফেরেশতাদের ক্যারেক্টারে উন্নীত হচ্ছি। যে ফেরেশতাদের জীবনে কোনো পানাহার নেই, যে ফেরেশতাদের জীবনে কোনো ধরনের যৌনাচরণ নেই, যেই ফেরেশতাদের জীবনে ইবাদত বন্দিগি ছাড়া আর কোনো কাজই নেই, যেই ফেরেশতাদের জীবনে কোনো আল্লাহদ্রোহিতা বা আল্লাহর কোনো বিধানকে অমান্য করার কোনো ব্যবস্থাই নেই, সেই ফেরেশতাদের চরিত্রবান হচ্ছি। এত পবিত্র আর এত পরিবর্তন আমাদেরকে করে দিচ্ছে এই রমাদান। সেই রমাদানে এসে যদি আমরা পরিবর্তিত না হতে পারি, তাহলে এই দুর্ভাগাদের জন্য দুর্ভাগারা নিজেরাই দায়ী থাকবে, আল্লাহ তাআলা এর জন্য দায়ী হবেন না। এই জন্য পরিবর্তনের জন্য আমাকে সর্বপ্রথম আন্দোলিত হতে হবে এবং রমাদানের প্রত্যেকটি বিধানকে সঠিকভাবে আমাকে মেনে চলার জন্য এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। তখনই গিয়ে রমাদান আমার জন্য সঠিকভাবে পরিবর্তনের একটি ব্যবস্থা হিসেবে পর্যবসিত হবে ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে জানতে চাই যে অনেক সময় দেখি যে মুসল্লিরা রমজান আসলে মসজিদে ভরপুর হয়ে যায় এবং জুমাতে, বিশেষ করে প্রথম জুমা এবং শেষ জুমা, যেটাকে আমরা জুমাতুল বিদা বলে আখ্যায়িত করে থাকি, এই জুমাগুলোতে মানুষের উপচে পড়া ভিড় থাকে। কিন্তু খতিব সাহেব যে এই যে বছরের পর বছর
একটা মসজিদ থেকে ইসলামের কথাগুলো বলে গেলেন, জাকাত দিতে বললেন, হজ করতে বললেন, ওমরা করতে বললেন, মানুষকে না ঠকাইতে বললেন। এই ওয়াজগুলো শুধু আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, তাহলে আসলে পরিবর্তন কবে হব আমরা? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই কথাটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। বলেছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। জেনে রেখো, যারা মুহাম্মদের ইবাদত করতে তোমরা, মুহাম্মদ মারা গেছেন, অর্থাৎ তার ইবাদতের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তো এখানে আমরা বলবো, মান কানা ইয়াবুদু রমাদান ফাইন্না রমাদান কাদ ইনকাদা। যারা রমাদানের পূজা করত, রমাদানের ইবাদত করত, তাদের রমাদান ঈদের দিনের মাধ্যমেই ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, অতীত হয়ে যাবে। তো যারা আল্লাহর পূজা করত, তিনি বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আর যারা আল্লাহর পূজা করে, আল্লাহর ইবাদত করে, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না। তো যারা আজকে শুধু রমাদান কেন্দ্রিক ইবাদত করে, তাদেরকে আমরা বলবো, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ তাআলা রমাদানেরও আল্লাহ, শাওয়ালেরও আল্লাহ, রজবেরও আল্লাহ, সব মাসের আল্লাহ তিনি। সুতরাং রমাদানে যেই হারে তার ইবাদত করো, অন্যান্য মাসেও সেই হারেই তার ইবাদত করতে হবে। কারণ তিনি মাসের মাঝে ফজিলত দিয়েছেন, কিন্তু ইবাদতের মধ্যে বৈষম্য করার কোনো নীতি তিনি রাখেন নাই। তো আমরা যেমনভাবে রমাদানের প্রথম জুমা, শেষ জুমার গুরুত্ব দিই, সারা বছরের প্রত্যেকটি জুমাকে সেই গুরুত্ব দিতে পারতে হবে। একজন ইহুদি বলছিলেন একজন ফিলিস্তিনিকে, যে ফিলিস্তিনি বলছিল তার প্রতিবেশী ইহুদিকে, ওয়াল্লাহি লানাতরুদান্নাকুম মিন আরদিনা আযিল্লাতা ওয়া আনতুম সাগিরুন। আমাদের এই বাপদাদার ভূমি থেকে তোমাদেরকে একদিন তাড়াবো, একবারে নিরুপায় হয়ে তোমরা এখান থেকে পলায়ন করবে। তখন ইহুদি বলছিল যে ইতিহাস প্রমাণ করে তোমরা সেটা করতে পারবে। তখন কবে করতে পারবে জানো? যেদিন তোমাদের ফজরের নামাজের জামাতে, জুম্মার নামাজের জামাতের মতো মানুষ হবে, তখন তোমরা সঠিক মুসলমান হয়ে যাবে, তখন তোমরা আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারবে। একটা ইহুদির এই কনসেপ্ট আছে, কিন্তু মুসলমানের সেই কনসেপ্ট নাই। জুমার দিনে আমরা মাঠে ঘাটে হাটে ছাদে সবখানে মিলিয়ে আমরা জুমার নামাজ পড়ি, অথচ ফজরের নামাজে আমরা যাই না, অন্য অন্য নামাজে আমরা যাই না। ফজরের নামাজ জুমার চাইতে বড় নামাজ, সেই নামাজ সম্পর্কে আমাদের কোনো খোঁজ খবর নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। খুবই প্রাণবন্ত আলোচনা আপনার কাছ থেকে আমরা উপহার পাই, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকে আমরা জীবন পরিবর্তনে রমজান কি বার্তা দিয়ে যায় সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা উপহার দিচ্ছেন অধ্যাপক আব্দুল মতিন আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাই যে রমাদানের বাইরে তো এমনিতেই আমাদের অশ্লীলতা, বেহায়াপনার হাজারো পশা আমরা সাজিয়ে রাখি। রমাদান আসার পরেও আমরা অনেক যুবক যুবতীদেরকে দেখি, আমাদের অনেক ছোট ভাই বোনকে দেখি, তারা অশ্লীলতা, বেহায়াপনায় সেই আগের মতোই তাদের অবস্থান। রাস্তাঘাটে যেখানে সেখানে বসে থাকছে, যেখানে সেখানে হাত ধরাধরি, আরও এমন অনেক চিত্র আমাদের সামনে চোখে পড়ে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। আপনার কাছে জানতে চাই যে তাদেরকে আসলে কারা নিয়ন্ত্রণ করবে? তাদের বাবা মারাও খোঁজখবর নিচ্ছে না, তাদের শিক্ষকরাও খোঁজখবর নিচ্ছেন না, এবং কেউ কেউ এটা বলছেন যে তাদেরকে তো আর এখন আমাদের শাসন করার কিছু নেই, তারা তো অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে। সেই মানুষদের জীবনগুলোকে কিভাবে পরিবর্তন করবে রমজান? বারাকাল্লাহ ফিক। সম্মানিত উপস্থাপক, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটা হচ্ছে সমাজ সংস্কারের একটি মৌলিক ধারা, যে কিভাবে আমরা আমাদের এই যুবক যুবতীদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসতে পারবো। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটি রোড ম্যাপ দিয়েছেন, একটি সংস্কার এর মূলনীতি দিয়েছেন, যে কিভাবে আমরা এই বেহায়াপনা, বেরেল্লাপনা থেকে আমরা ফেরত আসতে পারবো। রমাদানের দিবসে যখন একজন পুরুষ পরনারীর সাথে বসে থাকে, আর সে বলে যে আমার গার্লফ্রেন্ড, আর একজন নারী পরপুরুষের সাথে বসে থাকে, বা ঘুরতে বের হয়, বা হাতে ধরে হাঁটে, বা তাদের মধ্যে কোনো ধরনের ভাবের বিনিময় হয়, তো সেই সময় সে বলে যে সে আমার বয়ফ্রেন্ড,
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে কোনো ধরনের আত্মীয়তা এই জগতের মধ্যে নাই। এটা আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করেন নাই, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। তো এই জায়গায় এর দ্বারা যেই বেহায়াপনাটা হচ্ছে, যেটাকে সামাজিকভাবে এটার একটা বৈধতা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, অলরেডি আমাদের দেশেও প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এই জিনিসের বিরুদ্ধে আল্লাহ তাআলা অবস্থান নিয়েছেন। আর এটাকে সুন্দরভাবে সভ্যতামণ্ডিতভাবে আমাদের সমাজ থেকে বিতাড়িত করার জন্য আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ কায়েম করুন, নিশ্চয় নামাজ মানুষকে বেহায়াপনা, অশ্লীলতা, বেরাল্লাপনা থেকে, কাবায়ের থেকে, বড় ধরনের গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। যারা আজকে এই সকল কাজ করছে, যে নিজের বেগানা নারী বেগানা পুরুষের সাথে চলাফেরা করছে রমজান মাসে ও রমজানের বাহিরেও, আপনি দেখবেন তারা হয়তো নামাজ পড়ে না, আর নামাজ পড়লেও তাদের নামাজ বিশুদ্ধ হয় না। যদি তাদের নামাজ বিশুদ্ধ হইতো তাহলে তারা এই অপরাধের মধ্যে যুক্ত থাকতে পারতো না। কারণ আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে পরিশোধিত করে এবং নামাজ মানুষকে অপরাধ প্রবণতা থেকে, বেহায়াপনা থেকে মানুষকে দূরে রাখে। তো এখানে আমরা বলবো, যারা এই থেকে ছুটে আসতে পারতেছেন না, এই মহামারী থেকে বের হয়ে আসতে পারতেছেন না, তারা আপনাদের নামাজকে পুনর্বিবেচনা করুন। আপনার নামাজকে ঢেলে সাজান, নামাজকে বিশুদ্ধভাবে কায়েম করুন, বিশুদ্ধভাবে সেই নামাজকে শিখুন এবং তার চর্চা করুন। আশা করব আমরা ইনশাআল্লাহ এর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কারণ আল্লাহ তাআলা এটাকে একটা চিকিৎসা হিসাবে এই বিধান করেছেন, সমাজের মহামারী দূর করার জন্য এই বিধান করেছেন। এরপরে এই সিয়াম সাধনার দিবসে যখন আপনার উপর আপনার হালাল স্ত্রীকে হারাম করা হয়েছে, আপনার হালাল স্বামীকে আপনার উপর হারাম করা হয়েছে, সেই জায়গায় যার সাথে আপনার কোনো শরীয়ত সম্মত কোনো সম্পর্কই নেই, তার সাথে আপনি কিভাবে একসাথে আপনি ঘোরাফেরা করবেন, একসাথে ওঠা বসা করবেন, সেটাকে ইসলাম কখনোই সেটা গ্রহণ করে না। রমাদান হচ্ছে একটা তাকওয়ার মাদ্রাসা। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আর শেষ আয়াতে বলেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। বাদা বিত-তাকওয়া ওয়া ইনতাহা বিত-তাকওয়া। রমাদানের বিধানের শুরুটা হয়েছে তাকওয়া দিয়ে, শেষ হয়েছে তাকওয়া দিয়ে। এটা একটা তাকওয়ার মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি আপনি ভর্তি হইতে না পারলেন, আর এই মাদ্রাসা থেকে সিয়ামের ডিগ্রিটা আপনি অর্জন না করতে পারলেন, তাহলে যেই ব্যক্তি রমাদান পেয়েও নিজের পরিবর্তন সাধন করতে পারলো না, নিজের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, নিজের মধ্যে সে আপনার পরিশুদ্ধির আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে পারলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেও ধ্বংস হোক। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন সে ধ্বংস হোক, নবীজি বলেছেন আমিন, সে ধ্বংস। কত বড় ভয়ঙ্কর কথা! তো এই ভয়ঙ্কর এই অপরাধের ভিতরে ডুবেও আমরা নিজেদেরকে ভালো মানুষ মনে করছি, নিজেদেরকে কালচারাল মনে করতেছি, নিজেদেরকে আধুনিক মনে করতেছি। আমার এই আধুনিকতা যে আমাকে ধ্বংসের অতল গভীরে নিক্ষেপ করছে, সেই ব্যাপারে অভিভাবকেরও কোনো আপনার নেই, জাগরণ নেই, তার মধ্যে তার কোনো অনুভূতি নেই। আর তাদের যে সন্তানরা আছে তারা তো নিজেদেরকে রঙিন স্বপ্নের মধ্যে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুক, হেদায়েত দান করুক, আমিন। একদম ছোট্ট করে জানতে চাই আপনার কাছে, রমজান আসে, রমজান চলে যায়, আমাদের অনেক ব্যবসায়ীরা আছে, তারা এই রমজানকে পুঁজি করেই তাদের সারা বছরের ইনকাম তারা এই রমজানে করে ফেলেন। মানুষকে জিম্মি করে মানুষের দৈনন্দিন জীবনের যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে দাম বাড়িয়ে মানুষের কাছে বিক্রি করেন, মুনাফা করেন। সেই মানুষদের জীবনকে পরিবর্তন করতে রমজান কি ভূমিকা পালন করে, একদম ছোট্ট করে জানতে চাই। এখানে যে ব্যবসায়ীরা আপনার খাদ্য মজুদ করে খাদ্যের দাম বাড়ায় দেয় রমজান মাসে, তারা মুমিনদের সাথে প্রতারণা করে, মুমিনদের সম্পদ লুণ্ঠন করে, তারা এক ধরনের তারা আল্লাহর কাছে ডাকাত হিসাবেই তাদের মূল্যায়নটা হবে। যেহেতু কোনো রমজানকে কেন্দ্র করে কোনো পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার কোনো বিধান শরীয়তের কোনো জায়গায় সেটা গ্রহণযোগ্য না। অমুসলিমরা পর্যন্ত রমাদানকে সম্মান করে মুসলমানদের জরুরি পণ্যগুলোকে সহজলভ্য করে দেয়, দাম কমিয়ে দেয়। সেই জায়গায় মুসলমানরা যখন এই কাজটা করে তখন এটা অমার্জনীয় অপরাধ হিসাবে পরিগণিত হবে। আমি সকল ব্যবসায়ীদেরকে বলবো যে নিজের প্রতি আপনি রহম করুন, আর সাধারণ সিয়াম সাধনাকারীদের প্রতি আপনি আপনার দয়া এবং আপনার
আপনার নিষ্ঠা আপনি প্রকাশ করুন, আল্লাহ তাআলার কাছে আপনি সমাদৃত হবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। অনেকগুলো পয়েন্টে আমরা আলোচনা উপহার দিতে পেরেছি আমাদের দর্শকদেরকে। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফীক। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ডিবিসি নিউজের মাসব্যাপী বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।